স্যার আই এম সো সরি, আমার লেট হয়ে গেছে, ট্রাফিকের জন্য আমি ফেসে গেছিলাম। আপনাদের অফিস থেকে মেল করেছিল আমায়, আমি রিয়া, তাই এসেছি। কাম ইন। পোর্টফোলিও ক্যারি করছেন? ইয়েস স্যার। দেখান। স্যার আপনারা অডিশন কবে নেবেন? ভেরি সুন। ডেটটা ফাইনাল বলেই জানানো হবে। কোথায় গেল রাধিকা? এত লেট করছে কেন? স্যার এর আগেও আমি সেন্ট ক্রিয়েশনে কাজ করেছি, তো অডিশন দিতে হবে না ডিরেক্ট লুক সেট হবে স্যার? ডিপেন্ড করে। ডিরেক্ট লুক টেস্ট। আই হোপ তুমি আমাকে চিনতে পারছো। ইয়া হাই, আমি ভাবতেও পারিনি তোমার সাথে এখানে এইভাবে দেখা হয়ে যাবে। আসলে কি জানো তো রিয়া, কখন কার সাথে কোথায় দেখা হয়ে যায় আমরা ঠিক বলতে পারি না, কিন্তু একটা জিনিস আমি শিওর যে সেদিন তুমি আমার বাড়িতে একটা প্ল্যান নিয়ে গেছিলে। তোমার ফোন থেকে আমার ফোনে একটা প্র্যাঙ্ক কল করি আমাকে সকালবেলা অফিসে আসতে বলার কারণ তোমার ফোনটা হারিয়ে যাওয়ার পরে কোইন্সিডেন্টালি সেই ফোনটা আমার হাতে এসে, তারপরেই ফোন ট্র্যাক করতে তুমি যখন আমাকে ফোন করো আমার গলা পাওয়ার পরেই তুমি ফোনটা কেটে দাও। কেন রিয়া, কি চাও তুমি? কেন করেছো তুমি এইসব? রিয়া চুপ করে আছেন কেন? যতক্ষণ আপনি সত্যিটা বলবেন আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি মিস রাধিকাকে হ্যারাস করছেন কেন? তোমরা যখন এতটা জেনে গেছো, বাকিটা লুকিয়ে রাখার আর কোনো মানেই হয় না। মানে কি লুকিয়েছো তুমি রিয়া? দেখো রিয়া, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আমি কিন্তু জানতে পেরেছি তোমার সঙ্গে একটা ছেলে ছিল। ওই লোকটা কি যেন বেশ নাম বলেছিল, হ্যাঁ কৌশিক না না ওই ওই কিংসুক, এরকমই কিছু একটা নাম বলেছিল। রিয়া প্লিজ কিছু লুকিও না রিয়া। কৌশিক? কি? কৌশিক যদি হতো আমি তোমার কাছে ওকে নিয়ে যেতাম। ও কৌশিক নয়, হি ইজ মাই প্রেজেন্ট বয়ফ্রেন্ড। তোমাকে আমি সেদিন বলতে পারিনি, আর কৌশিকও হয়তো তোমাকে জানায়নি। রাদার জানাতে পারিনি। কলেজে থাকাকালীন আমার আর কৌশিকের মধ্যে একটা সম্পর্ক ছিল। তারপরও ইন্ডিয়াতে চলে আসে, তোমার সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু আমি ওকে ভুলতে পারিনি রাধিকা।
আসলে আমার আর ওর কিছু প্রাইভেট ফটো ওর বাড়িতে রয়ে গেছে। আমার ধারণা কৌশিকের ঘরে ওই ছবিগুলো থাকবে, তাই আমি গেছিলাম তোমাদের বাড়িতে ওই ছবিগুলো আনার জন্য। Come on, Radhika. আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। তোমরা জানতেও পারলে না আমার হাতে কি প্রমাণ এসেছে। রাধিকা, ইউ হ্যাভ টু পে, ইউ হ্যাভ টু পে। কর্ণকে তুমি হাত করার চেষ্টা করলেও তৃষা সেটা হতে দেবে না। তোমাকে চরম শিক্ষা আমি দেব। বেবি ইউর জিনিয়াস। যে এত সহজে সবটা ম্যানেজ করতে পারবে আমি ভাবতেই পারিনি। এই জন্যই তো বলেছিলাম আমাকে একটু ট্রাস্ট করো, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। আজ আমি ওদের ট্র্যাপে পা রেখে ওদেরকেই বোকা বানিয়ে এলাম। গুড দ্যাট দিস চ্যাপ্টার ইজ ওভার। নাহলে রাধিকা যেভাবে সন্দেহ করছিল ও কিন্তু হাল ছাড়তো না। আমরা তো ওদের ট্র্যাপে পা দিইনি, বরং ওরাই আমাদের ট্র্যাপে পা দিয়েছে। আমরা যেমনটা ওদের বুঝিয়েছি ওরা তেমনটাই বিশ্বাস করে গেছে। Yes, তুমি জানো আজকে রাধিকার মুখটা দেখার মতন ছিল, বাট বলতেই হবে ইউ আর আ মাস্টার মাইন্ড। Yes. Not. I am. তোমার জন্য আরেকটা ভালো খবর আছে। হোয়াট? আমাদের যে প্রপার্টির ডিলটা সেটা ফাইনাল। আজকে রাতের মধ্যেই আমরা টাকা পেয়ে যাব। Really? What a good news! কৌশিক, প্রপার্টির টাকাটা পেয়ে গেলে আমাদের আর এইভাবে লুকিয়ে থাকতে হবে না, বলো? আমাদের নেক্সট প্ল্যানটা কি কৌশিক? কোথায়? দূরে, এখান থেকে অনেক দূরে, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। সবার থেকে দূরে, রাধিকার থেকে দূরে। এক্স্যাক্টলি। শুধু তুমি আর আমি।
অফিসে এত প্রশংসা, একটু সামলে চলিস। ও সোনালি, তুমি এখানে বসো দেখি, বসো 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 বসো। আরে আমাদের রাধিকাকে না সামলে চলতে শেখাতে হয় না, বুঝেছো? ও জানে কখন কতটুকু পা দেবে আর কখন থামবে। এই রাধিকা, অনেক হয়েছে, হ্যাঁ এবার তুই খা দেখি। আমি পরে খাবো। আবার কি নিজে বানিয়েছিস, খা আগে, টেস্ট কর। ঠাকুর জাম্প। হোয়াট? রিয়ার সব কথা শুনে তুমি এখনো কৌশিকের জন্য কষ্ট পাচ্ছ? তুমি যদি সত্যি এই কষ্টটা বের করতে চাও তাহলে চিৎকার করো। কেমন না, চিৎকার করো। যে মানুষটা সারাক্ষণ সবাইকে কট কট করে কথা শুনিয়ে যাচ্ছে, সেই মানুষটাই এত কিছু করলো। মানে সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে একটা কথা, ওনার মনটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ একটু বদরাগী, কিন্তু মনটা পরিষ্কার। পুরো পাগল টাইপের, ভেরি মাচ সেন্সিটিভ, কষ্ট সহ্য করতে পারে না। মুখে মুখে তর্ক করতে দিলে সবাইকে পেছনে ফেলে দেবে। হ্যাঁ মানে মানছি মানুষটা একটু রাগী, না একটু না অনেকটাই রাগী, কিন্তু মানুষটার কিসের যে এত অহংকার, এত রাগ, কে জানে বাবা। But she is intelligent and quite confident. মাঝে মাঝে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আমার মনে হয় আমি ওনাকে যতটা ইনসেনসিটিভ ভেবেছিলাম, উনি কিন্তু ততটাও ইনসেনসিটিভ নয়। হ্যাঁ উনি একটা রাগের মুখোশ পরে সারাক্ষণ অফিসে ঘুরে বেড়ান, যাতে ওনার সামনে কেউ মুখটা না খুলতে পারে, একেবারে ভয় কাঁপে। আর এই যে অন্য মানুষকে হয়ে নিজের মনে কি যে কথা বলে, গড নোস। কিন্তু না মানে তেমনটা কিন্তু রাধিকা নয়। ওনাকে মানে কর্ণ সেনকে ভয় ঠয় পাওয়ার পাত্রী কিন্তু রাধিকা মিত্র নয়।
ওয়াও, রেড রোজ। রাধিকা, এটা কার জন্য? কার জন্য আবার? নিশ্চয়ই কেউ স্পেশাল। আমি তো ঠিক জানি এটা ঠিক কার জন্য। রাধিকা লাভার, তাই তো? না না তৃষা, আসলে এটা একটা ছোট্ট থ্যাংক ইউ বলার জেস্চার ফর কর্ণ স্যার। উনি আমাকে সত্যিই খুব হেল্প করেছেন। ওয়াও, তা কিভাবে হেল্প করেছেন আমাদেরকেও বলো। আসলে গতকাল রাতে উনি আমাকে খুব হেল্প করেছেন। কয়েকটা দিন ধরে আমি একটা ব্যাপার নিয়ে খুব ডিস্টার্বড ছিলাম, কিন্তু সত্যি উনি আমাকে সেই ব্যাপারটা থেকে ওভারকাম করতে প্রচন্ড হেল্প করেছেন। তাই এই দেখো তো, ছাড়ো না এসব কথা। হে বাবা, ছেড়ে দিলে হয়? ছাড়বো কেন? তুমি লাল গোলাপ নিয়ে এলে তোমার স্যারকে থ্যাংক ইউ বলবে বলে। তা রাধিকা, তুমি জানো তো লাল গোলাপ কাকে বা কেন দেয়? নাকি তুমিও আবার মনে মনে? তৃষা, দেখো তৃষা, কর্ণ স্যার আমার বস। এটা জাস্ট একটা সামান্য থ্যাংক ইউ বলার জেস্চার, দ্যাটস ইট। এর থেকে বেশি আর কিছু না। হোয়াট হ্যাপেন্ড? তোমরা এরকম ভিড় করে দাঁড়িয়েছো কেন? তৃষা, বন্নি, গেট ব্যাক টু ওয়ার্ক। কিচ্ছু দেব না। রেগে যাবে আবার বাবা, দরকার নেই। এমনি একটা থ্যাঙ্কস বলে দেব। স্যার, থ্যাংক ইউ ফর ইয়েস্টারডে। বেটার। যাই, আমি নিজের জন্য বরং একটা কফি নিয়ে আসি। আমি ফ্রি হলে না ওরা কেবিনে গিয়ে ওনাকে একটা থ্যাঙ্কস বলে দেবো। সরি স্যার। What the hell, Radhika? সরি, না মানে থ্যাংক ইউ স্যার। সরি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। সরি সরি ফর দিস স্যার, থ্যাংক ইউ ফর। কি হচ্ছে এটা? কি মারছো আমার সাথে? অফিসে কাজ না করে অন্যদিকে এত মন কেন? না মানে আমি আপনাকে একটা রাধিকা, শাট আপ। কিচ্ছু শুনতে চাই না আমি। স্যার, কাজ করো। স্যার স্যার সেই উনি রেগে গেলেন, সেই রেগে গেলেন। আমি কি করব? হাত ফসকে চাটা পড়ে গেল। ইচ্ছে করে কেউ ফেলে চা? ঠাকুর, কি ফুলটা কোথায় গেল? আমার ফুলটা কোথায় গেল? যেখানে থাকার সেখানে। মানে
তুমি তো কর্ণকে গোলাপটা দিতে চেয়েছিলে তাই না? ওই ওই দেখো কেন 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 তৃষা, কেন তুমি স্যারের ডেস্কে ওটা রাখতে গেলে বলো তো? তুমি দেখতে পাচ্ছ না স্যার স্যার অলরেডি কতটা ইরিটেটেড, কতটা রেগে রয়েছে, তার উপরে তুমি ওই ফুলটা নিয়ে গিয়ে স্যারের ডেস্কে রেখে দিলে, তাই তো? আমি কি করবো বলো তো? না 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 না, ওনার চোখে পড়ার আগে ওগুলো আমাকে সরাতেই হবে। আজ তো তুমি গেলে। সো গাইস, তোমরা জানো সামনে পিওর ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডের কিছু লুক আর কস্টিউম আমাদের রেডি করতে হবে। আমি তোমাদেরকে ফিল্মের রেফারেন্স দিচ্ছি, ওকে? যেমন ধরো চোখের বালি, বিনোদিনীর ব্রাইডাল লুক, সেখান থেকে ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডাল কস্টিউম, ওকে? জুয়েলারির আইডিয়া না, আশালতার আফটার ম্যারেজের লুকটা ছিল, সেটা আমরা পুরোনো দিনের ম্যারিড উমেনদের লুকের জন্য রেফারেন্স হিসেবে নিতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. স্যার আমাদের খুব হেল্প হলো, থ্যাংক ইউ স্যার। কালকে আপনি আমাকে অনেক হেল্প করেছেন, মানে আমি সত্যি খুব রিলিফ ফিল করছি, তাই একটা থ্যাংক ইউ বলার ছোট্ট জেস্টার। Shut up. বন্নি, এতে থ্যাংক ইউ বলার কি আছে? কথায় কথায় তোমরা এত থ্যাংক ইউ বলো কি করে? স্ট্রেঞ্জ। আমি আমার এমপ্লয়িজদের হেল্প করব, আইডিয়াস দেবো, উইচ ইজ কোয়াইট ন্যাচারাল, রাইট? এতে থ্যাংক ইউ কিসের জন্য? সেই তো পন্নি, সেই তো আসলে কি বলতো, কিছু মানুষকে না ভালো জেস্টার দেখানোই উচিত না। আর তাছাড়া ভুলটা তো এখানে তোমার। তুমি বোধহয় জানো না যে কর্ণ স্যারের থ্যাংক ইউটা ঠিক হজম হয় না। মিস রাধিকা, নিজের লিমিট ক্রস করো না। না না স্যার, আমি আমার লিমিট খুব ভালো করে জানি, কিন্তু আপনি যে যখন তখন এরকম আগ্নেয়গিরির মতন জ্বলে ওঠেন। কি গিরি? হ্যাঁ, কি গিরি? স্যার আগ্নেয়গিরি মানে ভলক্যানো, বুঝলেন? ভলক্যানো। আপনি যে যখন তখন ভলক্যানোর মতন জ্বলে ওঠেন, এটা বুঝি আপনার জন্য জাস্টিফাইড না? মানে আপনি এখানকার বস বলে আপনার যা ইচ্ছে আপনি তাই বলতে থাকবেন, তাই তো? দেখুন মিস রাধিকা, এই যে দেখুন 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 স্যার, নিজেকে দেখুন, নিজেকে দেখুন। এই যে দেখেছেন স্যার, আমাকে এক্ষুনি আপনি বিনা কারণে আবার ঝাড়তে যাচ্ছিলেন তো স্যার, যাচ্ছিলেন তো? রাধিকা, বিনা কারণে আপনি রাগ দেখাচ্ছেন কেন? রাধিকা, সব আরে কথা বলতে দাও না, কথা বলছি। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? তুমি কি হচ্ছে মানে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি বলুন, একটা মানুষকে যদি ভালোভাবে গুড জেস্টার দিয়ে একটা থ্যাংক ইউ বলা যায়, সেই মানুষটা এতটা রিঅ্যাক্ট করে, মানে আমি তো জন্মে দেখিনি। আপনি দেখেছেন না? আজকে আপনি বলেই ফেলুন। দেখেননি তাই তো? আমি জানতাম। দেখেন স্যার, দেখেছেন তো স্যার, ওনারও কিন্তু একই কথা মনে হয়। মিস রাধিকা, আমি যা বলার বন্নিকে বলেছি, তুমি কেন রিঅ্যাক্ট করছো? নাকি অফিসের সবার দায়িত্ব তুমি নিয়ে রেখেছো? মাথা খারাপ নাকি? আমি দায়িত্ব কেন নিতে যাব? আসলে আমিও তো ভুক্তভোগী হচ্ছি, তাই আর কি। আমি কিন্তু ইমপ্র্যাকটিক্যাল অ্যাটিটিউড পছন্দ করি না। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছেন আপনি। আসলে আপনার মতে প্র্যাকটিক্যাল হওয়ার মানে মানুষের ইমোশনসের গুরুত্বটা নেই, আর ভুলবশত যদি মানুষের ইমোশনসের গুরুত্ব থাকে আপনার কাছে, সেটা আপনি রাতারাতি ভুলে যান। অনেক হেল্প করেছেন, মানে আমি সত্যি খুব রিলিফ ফিল করছি, তাই একটা থ্যাংক ইউ বলার ছোট্ট জেস্টার। তোমাকে তোমার পাস থেকে বের না করলে আমার কাজ, আমার বিজনেস এফেক্টেড হতো। তাই নিজের থ্যাংক ইউটা নিজের কাছে রেখো।
ও, এবার আমি বুঝতে পারছি তুমি কেন রিঅ্যাক্ট করছো। কারণ তখন কি গাইস, আমি যে প্ল্যানটা ব্রিফ করলাম সেটা মাথায় রেখো। ওকে ওকে স্যার। নাও গেট ব্যাক টু ওয়ার্ক। কর্ণ কি বলতে গিয়ে থেমে গেল, আমি তো সেটা বুঝে গেছি। ওই লাল গোলাপ দেখে রাধিকাকে ডেফিনেটলি খুব ছেড়েছে। বেচারি রাধিকা, তোমার জন্য নতুন একটা সারপ্রাইজের ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করব, অ্যান্ড দ্যাটস মাই প্রমিস।